আসসালামু আলাইকুম। আমি আজকে দেখাবো নদীর গলদা চিংড়ি কিভাবে তেলের উপর মশলা মেখে ভাজি করতে হয়। তার জন্য আমি প্রথমে চিংড়ি মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এখন এর ভেতর আমি সব মশলা দিয়ে দেব। এর ভেতর আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি পরিমাণ মতো দিয়ে দেব। এর ভেতর আমি হলুদের গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো। এর ভেতর আমি পরিমাণ মতো মরিচের গুঁড়ো দিয়ে দেব। এর ভেতর আমি পরিমাণ মতো লবণের গুঁড়ো দিয়ে দেব। এখন এটাকে ভালো করে মেখে নেব। ভালো করে আমি এটাকে ম্যারিনেট করে নিয়েছি। এটাকে আমি 10 মিনিট এভাবে ম্যারিনেট করে রেখে দেব। নদীর টাটকা গলদা চিংড়ি বড় সাইজের। রান্না করার জন্য প্রথমে কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এর ভেতর আমি এখন মাছগুলোকে দিয়ে দেব রান্না করার জন্য। আমি এটাকে এক পিঠ করে ভালো করে ভেজে নেব। আমি এখন এটাকে উল্টিয়ে দেব। নদীর টাটকা চিংড়ি মাছ, গলদা চিংড়ি আপনারাও বাসায় রান্না করে খাবেন। এটা খেতে খুবই মজা হয়ে থাকে এবং সুস্বাদু। এইভাবে তেলের উপর ভাজি করে খাবেন। আমি কিন্তু কোনো পানি ব্যবহার করি নাই। আমি শুধু সব মশলা মেখে একসাথে তেলের উপর ভেজে নিচ্ছি। আমি কোনো পানি ইউজ করব না। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আমার রান্না শেষ। এখন এটাকে আমি বাটিতে নামিয়ে নেব। আমার রান্না শেষ। আপনারা যদি আমার রান্না পছন্দ করেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।